ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমানের দাবি করছো, তোমরা প্রকৃতভাবে তাওবা করো। তাওবার মতো তাওবা যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবাকে কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وما أرسلناك إلا رحمة للعالمين হে নবী, আমি আপনাকে এই পৃথিবীর সকল মানুষের জন্য সব কিছুর জন্য রহমত হিসাবে আপনাকে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য রহমত। এত বড় নিয়ামত, এত বড় রহমত আর আমরা কখনো পাবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
যেই কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআন যখন অবতীর্ণ হতে লাগলো, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফেররা নির্যাতন শুরু করে দিয়েছিল। যেই রাসূলকে মক্কার মানুষেরা আল আমিন বলেছিল, বিশ্বাসী মানুষ বলেছিল 40 বছর পর্যন্ত, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা যারা কাফের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত অত্যাচার, এত নির্যাতন করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, সিজদায় যেতেন, কাফেররা উটের নাড়ি হুড়ি এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের মধ্যে রেখে দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত কষ্ট দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন, একদিন কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পিঠের উপর যখন সিজদায় গেছে, সিজদার মধ্যে উটের নাড়ি ভুড়ি এনে পিঠের মধ্যে রেখে দিয়েছে। তাদের চিন্তা হলো আল্লাহর নবীকে এখানে শেষ করে ফেলা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ছোট ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পিঠ থেকে আমি উটের নাড়ি ভুড়ি সরাইয়া দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিত, কিন্তু কখনো তাদের জন্য বদদোয়া করেন নাই। অথচ আমরা যদি কষ্ট নাও পাই, আমরা একজন আরেকজনের জন্য বদদোয়া করতে থাকি, নাউজুবিল্লাহ। আমরা যেন এটা না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমাকে যদি কেউ কষ্ট দেয়, বরং তাকে বলো তুমি কি কোনো কষ্ট পেয়েছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ইহুদির বাড়িতে কাজ করতে গেলেন। 9টা খেজুর দেওয়ার ওয়াদা করেছিল ইহুদি, যে তুমি যদি এই কূপ থেকে পানি তুলে দাও, তাহলে তোমাকে 9টা খেজুর দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের ভিতর থেকে যখন পানি তুলতে লাগলো, পানি যখন তুলতে তুলতে কূপের বালতি কূপের মধ্যে পড়ে গেল। ইহুদি রেগে গেল, কেঁপে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন শুরু করে দিল। আল্লাহর নবীর গায়ে হাত তুলল, আল্লাহর নবীর গালের মধ্যে এত জোরে একটা থাপ্পড় দিল, নবীজি মুখ থুবড়ে পড়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, তুমি কি কোনো কষ্ট পেয়েছো? এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বাড়িতে চলে এলেন। ইহুদি এবার এত কষ্ট পেয়েছেন হাতের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সময় বলেছিলেন, ইহুদিরে তুমি হাতের মধ্যে কষ্ট পেয়েছো, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাই নাই, আমি কষ্ট পাই নাই। নবীজি জানতেন, ওরা বোঝে নাই, ওরা চেনে নাই আমি যে আল্লাহ পাকের পয়গম্বর, আমি যে আল্লাহ পাকের নবী, সেজন্য আমাকে মেরেছে। তারা যদি চিনতো তাহলে তারা মানত না। নবীজির মর্যাদা তারা যদি বুঝতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতো না। আমার ভাইয়েরা, ইহুদি এবার মনের মধ্যে চিন্তা হলো, আমি তো কাজটা ভুল করে ফেলেছি। ইহুদি অনুতপ্ত হতে লাগলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিবেন। ইহুদি আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে যেই হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছিলেন, ওই হাতটা সঙ্গে সঙ্গে কেটে ফেললে। সে বুঝতে পারলো যে আমি যেটা করেছি অন্যায়, আমি হাতই রাখবো না। নিশ্চয় সেটা পয়গম্বর হবে, পয়গম্বর না হলে তাহলে তো প্রতিশোধ নিত। সে যেহেতু প্রতিশোধ নিল না, এটা পয়গম্বরই হবে। ইহুদি আর দেরি না করে নিজের হাত কেটে ফেলার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই। নিশ্চয় আপনি নবী হবেন, আপনি যদি নবী না হন তাহলে প্রতিশোধ নিতেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি আপনি নাকি মুসলমানদের নবী, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়তে চাই, মুসলমান হতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিরে, কালেমা পড়ার আগে তোমার হাত আমি ভালো করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। ওই কাটা হাতটা নিয়ে ইহুদির হাতের সাথে লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাতটাকে আবার আগের চাইতে শক্তিশালী করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আমার আপনার রাসূলের মুজিজা।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে যদি জিন্দা করতে পারে, মরা মানুষকে যদি বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যেত। আমার ভাইয়েরা, পুষ্টি রোগীর উপর কোন রোগে আক্রান্ত হয়ে গেছে, শরীরে রোগ ধরে গেছে, ওই রোগ যদি সে মুছে দিত, সঙ্গে সঙ্গে ওই কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। এটা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক দিয়া হাত যখন লাগিয়ে দিল, ইহুদি বলেন, আগে আমার হাতের মধ্যে যেই শক্তি ছিল তার চাইতে আরো বেশি শক্তি আমার হাতের মধ্যে ফিরে পেলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি আর দেরি করলো না, কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইহুদি বুঝতে পারলো, অনুতপ্ত হলো। আল্লাহ তাআলা বলেন, যারা অনুতপ্ত হয়, যারা ফিরে আসে, তাওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি, তাদেরকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমানের দাবি করছো, তোমরা প্রকৃতভাবে তাওবা করো। তাওবার মতো তাওবা যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবাকে কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হে বন্ধু, হে আমার রাসূল, গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, যারা গুনাহ করেছে তারা যদি তাওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। আমার কাছে যদি তাওবা করে ফিরে আসে, কি গুনাহ করেছে আমার বান্দা, আমার কাছে অনুতপ্ত হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। কি গুনাহ করেছো, আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করতে ভালোবাসি, আমি দয়াবান। আল্লাহর চাইতে দয়া কারো আছে? আল্লাহর চাইতে ক্ষমাশীল কেউ আছে? আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা, যদি তারা তাওবা করে, ওয়া আমানা, এরপর যদি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান, এরপরে যদি তারা সৎ কাজ, ভালো কাজ করতে থাকে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদল করে দেই। সুবহানাল্লাহ বলেন। তার পিছনের যত অপরাধ ছিল, সমস্ত অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসে। তাই আমাদের জীবনে যদি কোনো অপরাধ হয়ে যায়, আল্লাহর কাছে যদি আমরা তাওবা করতে পারি, ফিরে আসি, আমাদেরকে মাফ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, যে সমস্ত মানুষেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করত, অপবাদ দিত, ওই মানুষগুলোকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই, তাদেরকে হেদায়েত দেয় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার সাথী ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট থেকেই তার সাথে ওঠা বসা ছিল। বলেন তো, আপনার বন্ধু আপনার কাছে যদি থাকে ছোটবেলা থেকে, তার চরিত্র কেমন সে বোঝে কিনা? আপনার যারা বন্ধু আছে ছোটবেলা থেকে, যাদের সাথে আপনারা ঘোরাফেরা করেন, তার চরিত্রটা কেমন সবচাইতে কিন্তু তার বন্ধু ভালো বোঝে, তার স্ত্রী ভালো বোঝে। কারণ সব সময় তাকে সময় দেয় সে।
ঠিক তেমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়াতে তার বন্ধু ছিল তার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট থেকে তার সাথে খেলাধুলা করে, তার সাথে ওঠা বসা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনিই তো ভালো বোঝেন। আচ্ছা, তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিই তো ভালো বুঝতেন রাসূলের চরিত্র কেমন। তার সাথে তার কেউ ভালো বুঝতো না। আমার ভাইয়েরা, আপনি যদি কোনো স্ত্রীর কাছে গিয়ে বলেন আমি পীর হয়ে গেছি, আমি এই হয়েছি সেই হয়েছি, সহজে কিন্তু স্ত্রীর কাছে আপনি ভালো হতে পারবেন না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মহিলাদের মধ্যে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, খাদিজা, আমার উপর ওহী নাযিল হয়েছে, বিশ্বাস করো, ঈমান আনো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সেকেন্ডের জন্য দেরি করে নাই যে আপনি আল্লাহর নবী হলেন কেমনে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার বন্ধু ছিলেন। তেনার কাছে যখন গিয়ে বললেন আমি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের পয়গাম্বর, আমার কাছে ওহী নাযিল হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ড দেরি করেন নাই, তিনি উপরে নিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনারা চিনতে পেরেছিলেন ইনি হচ্ছেন রহমতের নবী, দয়ার নবী, করুণার নবী। জোরে বলেন আল্লাহু আকবার। তারা এক সেকেন্ড দেরি করে না। আর ওই সমস্ত কাফেররা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় চেষ্টা করেছে কষ্ট দিবে, মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। কারণ কি? রাসূল তো কোনো খারাপ কথা বলে নাই। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মানুষদেরকে দ্বীনের পথে আনার চেষ্টা করেছেন, কিন্তু পারেন নাই, কারণ ওহী নাযিল হয় নাই, কোরআন নাযিল হয় নাই। যেই নবীকে বিশ্বাসী মানুষ বলে জানতো, যেই নবীকে আল আমিন বলে ডাকতো, সেই নবীর উপর যখন কোরআন নাযিল হলো, ওই সমস্ত কাফেররা জানার পরেও মুখ ফিরিয়ে নিল। কারণ তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়লে আমার যে গদি আছে, আমার যে সিয়ার আছে, এই সিয়ার থাকবে না। আবু জেহেল জানতো আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে নেই, তাহলে আমার নেতাগিরি সব চলে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব আমার দিতে হবে। এই কারণে এই ক্ষণিক সময় এই দুনিয়ার মহাব্বতে পড়ে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়লো না। একটাই কিন্তু কারণ তার সিয়ার থাকে না, তার নেতাগিরি থাকে না। ওই সময়ে বড় বড় যারা নেতা ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনারও অনেক সাহস ছিল, নেতা ছিল, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ওমরের জন্য দোয়া করতেন, আল্লাহ না হয় আবু জেহেলকে হেদায়েত দিয়া দাও, আর না হয় ওমরকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে কবুল না করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরকে কবুল করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। আমার ভাইয়েরা, কোরআন নাযিল হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যে রয়েছে, ফেরেশতা জিবরাইল আমিন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি এখানে থাকতে পারবেন না, আপনি হিজরত করে মদিনায় চলে যান। আগে থেকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেছিলেন, আবু বকর, আমার বুঝি হিজরত করতে হবে, মদিনায় যেতে হবে। 6 মাস আগে বলেছিলেন। কত মাস আগে? 6 মাস আগে বলেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস আগে থেকেই তিনি ঘুমাতেন না। তার চিন্তা হলো কখন জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে চলে আসে, আবু বকর বলে ডাকে, আর আমি আবু বকর যদি একটু দেরি করি রাসূলের সাথে বেয়াদবি হয়ে যাবে। সেজন্য 6 মাস পর্যন্ত তিনি ঘুমাতেন না, দরজায় পিঠ লাগায়া ঘুমাতেন। ধরে বলেন আল্লাহু আকবার। এই ছিল আবু বকর।
এই ছিল মা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেনাকে 6 মাস আগে বলেছে রাত গভীর হয়েছে, চতুর্দিকে আল্লাহ রাসূলের ঘরের চারদিকে কাফেররা দাঁড়ানো, রাসূলকে হত্যা করে মেরে ফেলবে। সেখানে শোয়া ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার জামাতা আর এক চাচাতো ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলী যদি আপনার বিছানায় শুয়ে থাকি, কাফেররা চারদিকে দাঁড়ানো, আমি আলী চাদর মুড়িদা যদি শুয়ে থাকি, কাফেররা রুমের মধ্যে আপনারে পাবে না। আমি আলীকে মুহাম্মদ মনে করে হত্যা করে মেরে ফেলবে, কিন্তু বিন্দু পরিমাণ আমি আলী ভয় পাই না। আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার মৌতের মালিক আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুয়ে থাকার পরে আমি আলীর জীবন যদি চলে যায়, তবু আমার কষ্ট নাই। আমি বুঝতে পারবো আমি আলীর বিনিময়ে এখন আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিলেন আল্লাহর নির্দেশে। ফেরেশতা জিবরাইল আমিন দেরি করলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি রওনা দেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল দে, ওই দেখো চারদিকে কাফেররা দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, কাফেররা দাঁড়ানো ঠিক আছে, ওদের চোখ থাকবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে পর্দা দিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল দেরি করলেন না। কোন বর্ণনায় এসেছে সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করলেন, আর এক বর্ণনায় এসেছে শাহাদাতিল ওযু করে ফু দিলেন, বাড়ির মধ্যে দুম করলেন, ফু দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বালি আপনি শুধু নিচের দিকে নিক্ষেপ করবেন, ওদের চোখের দিকে নিক্ষেপ করার দরকার নাই, আপনি শুধু মাটিতে নিক্ষেপ করেন। চারদিকে কাফেরদের চোখের মধ্যে বালুকণা আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো ছিল রাসূলের মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালু নিক্ষেপ করলেন, চোখে করলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরত সেখানে ব্যবহার করলো। কাফেরদের চতুর্দিকে কাফেরদের চোখে মুখে চলে গেল, তারা চোখ বলতে শুরু করলো, চোখে দেখে না, বালি চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফাঁক দিয়ে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আমার ভাইয়েরা, এইদিকে কাফেররা বুঝতে পারতেছেন না, চোখ ডলতে ডলতে তারা অস্থির হয়ে যাচ্ছেন যে চোখের মধ্যে কি গেল। এটা ছিল আল্লাহ পাকের গজব। আমার ভাইয়েরা, এইদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বললেন, আবু বকর বাড়িতে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। আল্লাহু আকবার কোন, আরো জোরে বলেন। রাসূল বলতেছেন, আবু বকর, আমি তো বলতেছি আবু বকর তুমি কি বাড়িতে আসো? আমি তো একটা ডাক দিয়েছি, এক ডাকে কেমনি সাড়া দিলাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে পানি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনের চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। আপনি যেদিন থেকে আমি আবু বকরকে বলেছেন, আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরত করব, কারণ সাধারণ মানুষ যে কথা বলে মিথ্যা হয়ে যায়, উল্টাপাল্টা হতে পারে, এদিক সেদিক হতে পারে, কিন্তু নবীরা যখন কথা বলে সেটা ইঙ্গিতে বললেও সত্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আমাকে বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, সেদিন থেকে আমি ঘুমাই না, দরজায় পিঠ লাগায়া লাগায়া ঘুমাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেছেন, সারা পৃথিবীর মানুষেরা যত আমল করবে, আমার আবু বকর হিজরতের ঘটনায় যে আমলটা করেছে, সমস্ত মানুষের আমল করে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকর হিজরতের সময় যে উপকারটা করেছে, এই আমলটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের ওজনটাই ভারী হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি নিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আমাকে যেতে হবে বলেন, আপনি যেই দিকে যেতে বলবেন আমি সেই দিকে যাব। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলতে লাগলেন মদিনার
রাস্তার দিকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সরাসরি মদিনায় যাব না, আমরা আগে একটি জায়গায় বিশ্রাম করব। কারণ যখন রাত পোহায়া যাবে, সকাল হয়ে যাবে, তখন কাফেররা বুঝতে পারে যে মদিনার দিকে রাস্তায় রওনা দিয়েছে, ওই দিকে আমরা যাই। সেজন্য গারে সুরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন যে আমরা গারে সুরে যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কথা অনুযায়ী গারে সুরে গেলেন। আমার ভাইয়েরা, চারদিকে কাফেররা চোখ ডলতেছে, এই দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের দিকে রওনা দিলেন। এবার যখন গারে সুরে ঢুকলেন, দেখতে পাইলেন গারে সুরের মধ্যে, ওই পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে অনেক ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, এই যে গুলো দেখা যাচ্ছে, সাপ বিচ্ছু থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে। তার কাছে যে চাদর ছিল, চাদরটা ছিঁড়ে ছিঁড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুঁকা বন্ধ করে দিলেন। একটা ফুঁকা বন্ধ করতে পারেন নাই। একটা সাপ ছিল ওই গুহার মধ্যে, সাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মধ্যে কামড় মেরেছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আবু বকর রে, হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, আবু বকর তোমার উল্টা বিছায়া দাও, আমি একটু ঘুমাই। কারণ রাসূলের সাথে হযরত আবু বকরের সম্পর্ক ভালো ছিল, একদিকে বন্ধু আর একদিকে শ্বশুর, অনেক ভালো সম্পর্ক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছায়া দিলেন, নবীজি ঘুমিয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছেন ক্লান্ত শরীর নিয়ে। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোকা ছিল, সেখানে পা দিয়ে আটকে রেখেছেন যেন পোকামাকড় সাপ বিচ্ছু কামড়াতে না পারে। কিন্তু দেখা গেল একটা সাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে দংশন করেছে। চোখের পানি ছেড়ে দিচ্ছে হযরত আবু বকর, কিন্তু কান্না করতেছেন না, কলিজা ফেটে যাচ্ছে কান্নায়। কিন্তু আবু বকরের চিন্তা হলো, আমি যদি কান্না করি, শব্দ করি, আল্লাহর নবী ঘুমাচ্ছে, কষ্ট হবে। সেজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাউন্ড করেন নাই, কান্না করেন নাই, শুধু চোখের পানি পড়তেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি যখন পড়ে গেল, নবীজির ঘুম ভেঙে গেল। দেখে আবু বকর কান্না করে। আবু বকর, তুমি কাঁদো কেন? কি হয়েছে? বাড়ির কথা বুঝি মনে পড়েছে নাকি? তোমার স্ত্রীর কথা মনে পড়েছে নাকি তোমার মেয়েদের কথা মনে হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন থেকে আপনি রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছি, তখন থেকে আপনি রাসূলকে আমি বেশি ভালোবেসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতার চেয়ে, তোমার মাতার চেয়ে, তোমার স্ত্রীর চেয়ে, সারা দুনিয়ার মহাব্বতের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কখনো তোমরা মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হওয়ার শর্ত হচ্ছে, আমার জীবনের চাইতে, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার মা বাবা, আমার যে অর্থ সম্পদ রয়েছে, সমস্ত যা কিছু রয়েছে, সব চাইতে আল্লাহর নবীকে বেশি প্রাধান্য দিতে হবে, বেশি ভালোবাসতে হবে। তাহলে সে ব্যক্তি মুমিন বলে উঠবে সেদিন হাসরের মাঠে। তা না হলে মুমিন হতে পারবে না। আমরা যদি মুখে বলি আমি ইমানদার, আর আল্লাহ যদি বলে না তুমি ইমানদার নও, তাহলে ভয়াবহ অবস্থা না? কঠিন অবস্থা। আমার ভাইয়েরা, মুমিন বান্দা হওয়া এত সহজ নয়। মুমিন বান্দা হতে হলে কোরআনে কারিমের প্রত্যেকটি বিধানকে মেনে নিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, যেমন সাহাবায়ে কেরাম করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে, আমার ছেলে মেয়ের চাইতে, আমার স্ত্রীর চাইতে, টাকা পয়সার চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আবু বকর, তাহলে কাঁদো কেন? কি হয়েছে তোমার বলো?
বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গুহার মধ্যে যখন প্রবেশ করে দেখলাম অনেক ময়লা রয়েছে। ময়লাগুলো পরিষ্কার করে, যে গুহাগুলো গর্ত ছিল, ফুঁকা ছিল, আমি আমার চাদর কেটে কেটে সেগুলো বন্ধ করে দিয়েছি, একটা ফুঁকা বন্ধ করতে পারি নাই। সাপে বুঝি ধ্বংস করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাপের বিষের যন্ত্রণা আমি কান্না করতেছি। আল্লাহর নবী বললেন, আবু বকর টেনশন করো না, কোথায় তোমার সাপে কামড়াইছে একটু দেখায়া দাও। নবীজির থুতু মোবারক সেখানে লাগিয়ে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই জায়গাটা আগের চাইতে শান্তিদায়ক আরাম হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে সাহাবীরা থুতুগুলো বোতলের মধ্যে ভরতো। কিছু কিছু বর্ণনায় আছে তিনি ঘেমে যেতেন, ঘামের বিন্দুগুলো সাহাবায়ে কেরাম বোতলে ভরে রাখতো। তারা বলে, যখন আমরা বিয়ে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, সেটাকে আতর হিসেবে ব্যবহার করতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ঘেমে গেলে দুর্গন্ধ বের হয়, আর রাসূল যদি ঘেমে যায় সেটা সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক লাগানোর পরে পুরো ভালো হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেরদেরকে দেখা যাচ্ছে চারদিকে ঘুরতেছে, যেখানে আবু বকর এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, চতুর্দিকে কাফেররা দাঁড়ানো ছিল। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আসছে, কিছু কাফের বলতেছে, ওই যে দেখা যায় একটা গুহা, ওই গুহার মধ্যে বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর লুকিয়ে আছে। আর একজন কাফের বলতেছে, যদি থাকতো তাহলে ওই যে একটা কবুতর দেখা যায় বাসা বানিয়ে রেখেছে, মাকড়সার জাল দেখা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সেখানে ব্যবহার করেছিল। অন্য এক কাফের আর যেতে পারলো না, অন্য বর্ণনায় এসেছে একজন কাফের বলল যে চলো দেখে আসি। যাওয়ার জন্য গেছেন, সঙ্গে সঙ্গে মূর্তি হয়ে গেছে, যেতে পারে না। কারণ ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হয় তাদেরকে সাহায্য করা আল্লাহ পাকের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই তো হিজরত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, কারণ আবু বকর চিনেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি হবেন আল্লাহ পাকের পয়গম্বর। তাকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছিলেন। আর যে সমস্ত কাফেররা তার বাড়ির পাশে আবু তালেব, আবু জেহেল যারা ছিল, এই জাতীয় লোক একই জায়গায় বসবাস করত, অনেক দূর থেকে কাফেররা এসে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর বাড়ির লোকই কালেমা পড়তে পারে না। আবু তালেব আপন চাচা কালেমা পড়তে পারে নাই, একই খাবার খেয়েছে, একই জায়গায় ঘুমিয়েছে, কিন্তু আল্লাহ পাক তাকে হেদায়েত দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েত পাবে কেডা? আপনি একটু বলেন, কে পাবে হেদায়েত? আল্লাহর নবী বললেন, যারা হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে হেদায়েতের উপর রাখো, আমাকে হালাল ভাবে রিজিক দান করো, আমি যেন হারামে না যাই, তারাই হালাল ভাবে চলতে পারবে। হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আমাদের মৃত্যু পর্যন্ত যে কোনো সময় আমাদের ঈমানটাকে নষ্ট করতে পারে শয়তান, কিন্তু আমাদের ঈমানকে ততক্ষণ পর্যন্ত আমরা শক্ত করে মজবুত করে ধরে রাখতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কোরআনকে আর নবীজির সুন্নাহকে শক্ত করে মজবুত করে ধরে রাখতে পারবো। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বললেন, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এক নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন, আর দুই নম্বরে আমার সুন্নাহ। এই দুইটা জিনিস যারা শক্ত করে মজবুত করে ধরে রাখবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা গোমরাহী হবে না। তাহলে আল্লাহর পথ থেকে তখনই বিচ্ছিন্ন হবে যখন আল্লাহর কোরআন থেকে সেই ব্যক্তি বিচ্ছিন্ন হবে। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর ইসলামকে শক্ত করে মজবুত করে ধরে রাখো। ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, কারণ বিচ্ছিন্ন হলে শয়তান ওয়াসওয়াসা দিয়ে শেষ করে ফেলবে। আমার ভাইয়েরা, এই যে আমরা জামাতের সাথে দলবদ্ধ হয়ে ফরজ নামাজ পড়ব,
এখান থেকে কি শিক্ষা পাচ্ছি আমরা? এটাই শিক্ষা পাচ্ছি, তাম পৃথিবীর মুসলমানরা যদি এক হয়, সমস্ত ইহুদি খ্রিস্টানেরা কখনো মুসলমানদেরকে ক্ষতি করতে পারবে না। আর যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহর গজবে আযাবে মুসলমানরাও পড়ে যাবে। আল্লাহ বলেছেন হাবলিল্লাহি হাবলিল কোরআন, কোরআনটাকে শক্ত করে ধরতে হবে। আপনি যেখানেই থাকেন, ধরুন আপনি কিছু বাঁশ নিলেন, 10টা বাঁশ একসাথে করেছেন বাঁশ, তাহলে আরো মজবুত হবে না? আরো কিন্তু মজবুত হবে। আর যদি একটা বাঁশ নেন, আপনি ভেঙে ফেলতে পারবেন। অর্থাৎ যখন মুসলমানেরা এক হয়, তাম পৃথিবীর মুসলমানেরা যখন এক হবে, ইহুদিরা খ্রিস্টানেরা হিন্দুরা কিছুই করতে পারবে না। আর যখন দলদলি হয়ে যাবে, বিভিন্ন গ্রুপে চলে যাবে, তখন মুসলমানদেরকে ক্ষতি করতে ওদের কিছুই লাগবে না, মুসলমানের মধ্যে এমনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেজন্য আমরা যেন সেই আল্লাহ পাকের কালামকে শক্ত করে ধরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তেনারা সব সময় এক থাকতেন, এবং সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, কোনো যুদ্ধের ময়দানে গেলে তখনও তোমরা এক থাকবে। তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও, এক একজন এক এক জায়গায় চলে যাও, তাহলে কিন্তু কাফেররা সুযোগ পাবে। সেজন্য সব সময় তেনারা এক থাকতেন, এবং আল্লাহ পাকের রহমত তাদের উপর পড়তে চলে, বলেন সুবহানাল্লাহ। তা আমরা যদি সে আল্লাহ পাকের কালাম অনুযায়ী, কালামের মধ্যে যা লেখা আছে সেই অনুযায়ী যদি আমরা আমল করি, সেইভাবে যদি চলি, আর যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসটা চলে গেলে রাসূলের জীবনেও আমরা ভুলে যাই, রাসূলের অনুসরণ অনুকরণ অনেকে ভুলে যায়। এই মাসে যেমন ইবাদত বন্দেগী আমরা অনেকেই করেছি, অন্যান্য মাসের জন্য করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন, জোরে বলেন আমিন।